বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক সাহেবজাদা ফারহান। বিরাট কোহলির রেকর্ড ভেঙে দিতে পারেন সাহেবজাদা ফারহান। এক আসরে ৩১৯ রান করেছিলেন বিরাট কোহলি ২০১৪-তে। ২০২৬-এ এসে সাহেবজাদা ফারহান তাকে টপকে যেতে পারেন। এই মুহূর্তে ২২০ রান করে এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক কিন্তু এই সাহেবজাদা ফারহান। সেঞ্চুরি করেছেন এক ম্যাচ আগেই। এক ম্যাচ কম খেলেই সাহেবজাদা ফারহান এখন পর্যন্ত এই আসরে সবার থেকে বেশি রানের মালিক। সাহেবজাদা ফারহান বাংলাদেশে যিনি বিপিএল খেলেছিলেন, রাজশাহী ওয়ারিয়র্সের হয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন, তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন যে সেই চ্যাম্পিয়ন হওয়ার মুহূর্তটা তিনি ভোলেননি। বাংলাদেশকে তিনি মনে রেখেছেন। বাংলাদেশকে মনে রেখেই পাকিস্তানিরাও এই আসরে খেলছে। বাংলাদেশের জন্যই তারা খেলতে চায় এমনটা ঘোষণা এই আসর শুরু হওয়ার আগে কিন্তু তারা দিয়ে রেখেছিলেন। এই পাকিস্তান সুপার 8-এ খেলছে। প্রথম ম্যাচটা বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। দুটো ম্যাচ বাকি, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে। ইংল্যান্ডের বিপক্ষে এই পাল্লেকেলেতেই ম্যাচ এবং তাদের বিপক্ষে ফারহান আরও একটা সেঞ্চুরি করতে চান। আরও নতুন কোনো সেলিব্রেশন তিনি করতে চান কিনা এমন একটা প্রশ্ন করেছিলাম। তিনি বলেছেন সেলিব্রেশন আসলে তার জন্য নতুন কিছু নয়। এশিয়া কাপে যেমন একটা দুর্দান্ত সেলিব্রেশন করেছিলেন, ওই বুমরার বিপক্ষে 4-6 যখন হাঁকাচ্ছিলেন, 50 যখন করেছিলেন, দারুণ একটা সেলিব্রেশন করেছিলেন, ঠিক এমনই ছিল। বিরাট কোহলিকে ছাড়িয়ে যেতে চান কিনা, তার রেকর্ড ভাঙবেন কিনা, এমন প্রশ্নের জবাবে কিন্তু তিনি বলেছেন কোনো রেকর্ডের পেছনে তিনি ছোটেন না। রেকর্ড আসলে গড়াই হয় ভাঙার জন্য। বিরাট কোহলির রেকর্ড আসলে চিরস্থায়ী নয়, এমনটাই তিনি মনে করেন। তিনি আসলে নিজের জন্যই খেলবেন, দলের জন্যই খেলবেন, তবে রেকর্ডটা ভেঙে যেতেই পারে, কারণ আর মাত্র 100 রান করলেই কিন্তু বিরাট কোহলিকে ছাড়িয়ে যাবেন এই সাহেবজাদা ফারহান। এক আসরে সর্বোচ্চ রানের যেই রেকর্ড রয়েছে বিরাট কোহলি, তিনি করেছিলেন ৩১৯ রান ২০১৪ সালে, এবং সেটিকে কিন্তু আর 100 রান করতে পারলেই সাহেবজাদা ফারহান ছাড়িয়ে যাবেন। তবে দল তার কাছে প্রত্যাশা করবে, যেহেতু তিনি ফর্মে রয়েছেন, ইনফর্ম ব্যাটার, তার ব্যাটে রান আসছে, দল প্রত্যাশা করবে তার কাছ থেকে আবারও বড় কোনো ইনিংসের, এবং সেই ইনিংসের উপর ভিত্তি করে ইংল্যান্ডকে এই পাল্লেকেলেতেই পাকিস্তান হারিয়ে দেবে, এমনটাই হয়তো বা পাকিস্তানের ভক্তরাও আসলে প্রত্যাশা করবেন। সাহেবজাদা ফারহান নতুন আধুনিক ক্রিকেটের একজন বিধ্বংসী ব্যাটার। তিনি কিন্তু আগ্রাসী ব্যাটিং করে থাকেন। পাকিস্তান ক্রিকেট দারুণ একজন ওপেনার পেয়েছে। তিনি এই আসরে কোথায় গিয়ে থামেন, কত রান করতে পারেন, সেটি কিন্তু দেখার বিষয়। পাকিস্তান কোথায় যেতে পারে সেটি কিন্তু দেখার বিষয়, কারণ এই বিশ্বকাপে এখন পর্যন্ত পাকিস্তানি ওই ভাইবটা আসলে ক্রিয়েট করে রেখেছে, আমেজটা আসলে পাকিস্তানি বজায় রেখেছে। কারণ পাকিস্তান যদি আসলে এই আসরে টিকে থাকে, তখন কিন্তু ইন্ডিয়া পাকিস্তান আরও একটি ক্ল্যাশ হয়তোবা ক্রিকেট বিশ্ব দেখতে পারবে। আরও কিছু উত্তেজনাকর হাই ভোল্টেজ ম্যাচ হয়তোবা ক্রিকেট বিশ্ব দেখতে পারবে। এমনটাই হয়তোবা ক্রিকেট নিউট্রাল পয়েন্ট অফ ভিউ থেকে ক্রিকেটটা যারা দেখে থাকেন তারা হয়তো প্রত্যাশা করবেন যে পাকিস্তান এই আসরে টিকে থাকবে। সেমিফাইনালে হয়তোবা ভারতের বিপক্ষে দেখা হবে, হয়তোবা ফাইনালেও দেখা হতে পারে যদি সেমিফাইনালে দেখা না হয়। দেখার বিষয় পাকিস্তান কোথায় গিয়ে থামতে পারে, সাহেবজাদা ফারহান কোথায় গিয়ে থামেন। পাল্লেকেলে ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে আশিক সারওয়ার, নিউজ 24, শ্রীলঙ্কা।